কিছু সঙ্গী করে তারা চলে গেল জঙ্গলের মধ্যে। এর মধ্যে কিছু কিছু আযাব আসা শুরু হয়েছে। সমস্ত মানুষগুলো জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে মায়ের কোলের শিশুকে আলাদা করে দিল, গরুর বাছুরগুলোকে আলাদা করে দিল, মুরগির বাচ্চাগুলিকে আলাদা করে দিল। সকল মানুষগুলো আলাদা হয়ে গেল। মা আলাদা হয়ে গেল, বাবা আলাদা হয়ে গেল, ভাই আলাদা হয়ে গেল, বোন আলাদা হয়ে গেল। সমস্ত জঙ্গলের মধ্যে ছিটাছুটি ভাবে তারা পড়ে রইল। এবং সেখান থেকে তারা চিন্তা করতেছে আল্লাহর গজব তো আসবে, এতে কোনো সন্দেহ নাই, তবে আমাদের কাজ হচ্ছে আল্লাহর প্রতি সুন্দরভাবে ঈমান আনা। যদি আমরা তওবা ঠিক মতো করতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ আর আমাদের গজব দিবেন না। সুবহানাল্লাহ। তাদের মনের ভিতরে হেদায়েতের বাণী ঢুকে দিয়েছে কে? আল্লাহ। তারা কি করলো? গরুর বাছুরকে আলাদা করলো, মায়ের কোলের শিশুকে আলাদা করে দিল। আচ্ছা, মায়ের কোলের একটা শিশুকে যদি এখানে 1 ঘন্টা ফালাইতো, মা যদি ওখানে থাকে, বাচ্চাটা কাঁদবনি? মা না পাইলে এই শীতে কষ্টে শুধু কাঁদবে। কি করবে? কাঁদবে। ভাইরা আমার, শিশু কান্নাকাটি করতেছে, মা কিন্তু খাদ্য দেয় না। আবার গরুর বাছুর ব্যয় ব্যয় করতেছে, গরুর বাছুরের কাছে গরুকে নেয় না। তাদের হিসাব হলো সবাই কাঁদো, সবাই কাঁদো। কার কাছে? ধরে কোন কার কাছে? আল্লাহর কাছে কাঁদো। আমরাও কাঁদি, এই বাচ্চাও কাঁদবে, গরুর বাছুরও কাঁদবে, গরুও কাঁদবে, মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমিও কাঁদবো, তুমিও কাঁদো, সবাই কাঁদো। খাস করে তওবা করো, আল্লাহ আমাদের তওবাকে কবুল করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি ভাবে কাঁদা শুরু করে দিলাম। কান্নাকাটি করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাদের তওবাকে কবুল করে নিলেন। তওবা কবুল করে নিয়ে আর ওই জামানার ওই জগতের মধ্যে কোনো আযাব আর কোনো গজব আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ কইেন না। সুবহানাল্লাহ। আযাব আর গজব আল্লাহ দেন নাই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক দিন পরে ইউনূস আলাইহিস সালামের চিন্তা হইল, আমার যে জাতিকে আমি রেখে চলে আসলাম, আসলে ওই জাতি আল্লাহর গজবে কি অবস্থা আছে একটু যাই চাই। কারণ মূল কারণ হচ্ছে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর থেকে সিদ্ধান্ত নেয় নাই, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে চলে গেছেন। তার কারণ আল্লাহ পাঠাইছে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আর যদি আল্লাহ কোথাও সরাইতে হয়, এটা আল্লাহ অর্ডার দিবে, আল্লাহর অর্ডার ছাড়া সে চলে গেছে। এখন তার কথা আল্লাহ রাখে নাই। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মানুষগুলোকে হেদায়েত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন মনে মনে যে আমার জাতি 3 দিন তো হয়ে গেল, আযাবে গজবে কি অবস্থায় আছে, আমি একটু যাইয়া দেখি। ইউনূস আলাইহিস সালাম তার গ্রামের মধ্যে আসলেন। এসে দেখে সবাই সবার জায়গার মধ্যে আছে, আর আগের থেকে অনেক আনন্দে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আগের থেকে কি আরো আনন্দে আছে। মনে মনে চিন্তা করলেন ঘটনা কি? এরা আল্লাহর দাওয়াত মানে নাই, আমি দাওয়াত দিলাম, দাওয়াত মানলো না, অথচ আল্লাহর গজব এখানে আসে নাই। তারা তাদের জায়গার মধ্যে আগের থেকে আর ভালোভাবে আছে, গড়বে না। এখন তো আমি তাদের কাছে মিথ্যুক হয়ে যাই। কি হয়ে যাই? মিথ্যুক হয়ে যাই। কারণ দাওয়াত তো দিছে যে তোরা যদি আল্লাহর বিধান না মানস, 3 দিনের ভিতরে তোদের কাছে আল্লাহর গজব আইব। এটা কইছে কে? নবী। কে কইছে? নবী কইছে। এখন সে চিন্তা করলো আমি তো এখন মৃত্যু হয়ে যাই, অতএব আমি কারো কাছে এখন দেখা করা সম্ভব হবে না, আমি আমার জায়গা আবার চলে যেতে হবে। ভাইরা, আর তৎকালীন আমলে যদি কোনো মিথ্যুক ধরা খাইতো, কাজে কর্মে ধরা খাইতো মানুষের কাছে, সেই মৃত্যুকে হত্যা করা হইতো। কি করা হইতো? হত্যা করা হইতো। কথা জোরে কোন, কি করা হইতো? হত্যা করা হইতো। মৃত্যুকে দেখেন, মৃত্যুকে তখন হত্যা করা হইতো। আর আমরা এখন জীবনে মিথ্যা কথা বলি না? বলি। কথা কন না? বলিনি? বলি। আর সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথার জন্য মানুষ ধরা খাইলে হত্যা করা হইতো। আর এখন আমরা হাজার হাজার মিথ্যা কথা বলি, হাজার মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসি দেয়, হাজার মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জীবন্ত হত্যা করি। আছে না নাই? আছে। ভাইরা আমার, নবী মনে মনে চিন্তা করলেন
এখন তো আমার আর রক্ষা নাই, আমি যেহেতু মৃত্যু হয়ে গেছি তাহলে আমি আর তাদের সামনে যেতে পারবো না, এটা আমার তো হত্যা করিয়ে দেবো, আমি আমার মতো আবার চলে যাই। নবী আবার হিজরত করা শুরু করে দিলেন। হিজরত করতে 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 সামনে পড়ে গেল একটি নদী। এবার নদী পার হতে হবে। নদী কেমনে পার হবে? নদী পার হওয়ার জন্য একটি জাহাজ আসলো। জাহাজের মধ্যে তার সমস্ত জাতিদেরকে নিয়ে, তার জাতির সাথে যারা ছিল তাদেরকে নিয়ে জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা চলতেছে চলতেছে, মানে নদীর মাঝখানে যখন জাহাজটা গেল, জাহাজটা মাঝখানে আটকে গেছে। সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ। জাহাজ কি হয়েছে? আটকে গেছে। জাহাজ এখন যত স্পিড দেয় সেরাং, ড্রাইভার যত স্পিড দিচ্ছে, জাহাজ আর এই আটকানিতে ছুটে না, কেউ না ছুটে না। কাজটা করছে কে? আল্লাহ। যেরকম কে? আল্লাহ। কি কারণে? নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কারণে, ভুল করার কারণে। একটা সিদ্ধান্ত আল্লাহর থেকে না নিয়া নিজে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আল্লাহ জাহাজও আটকে দিচ্ছে। জাহাজের ড্রাইভার যত চেষ্টা করতেছেন, জাহাজ কিন্তু ছুটতেছে না। অথচ আল্লাহ জাহাজটাকে আটকাইছেন সমুদ্রের একটা মাছ দিয়া। কি দিয়া? মাছ দিয়া। সমুদ্রের একটা মাছ দিয়া আল্লাহ জাহাজটাকে আটকাইলেন। এইবার জাহাজের ড্রাইভার যারা আছে, জাহাজের পরিচালক যারা আছে, তারা মনে মনে চিন্তা করলেন এখন কি করা। এখন করতে হবে, তাদের কাছে একটি খবর আসছে যে এই জাহাজের থেকে যদি একজন মানুষ নদীতে পড়ে যায় তাহলে কিন্তু জাহাজটা এখান থেকে ছুটে যাবে, আর যদি না পড়ে তাহলে জাহাজ জীবনে কোনোদিন এখান থেকে ছুটবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নদীতে এই জাহাজের ভিতরে যে সমস্ত মানুষ আছে, এই মানুষগুলোতে একটা মানুষ যদি নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায় তাহলে আল্লাহ জাহাজটাকে ছুটাইব, নাহলে ছুটাইতো না। এই ধরনের একটা পরিকল্পনা তাদের মনের ভিতরে দিছে কে? যেরকম কে দিছে? আল্লাহ দিছে। যে আল্লাহ মাছেরও কিন্তু হারাই কইছে তুই হিয়ানো যায় রেডি হয়ে থাক, যে যারা হালাই আমি যেতে খাই রে, যে যারা হালাই আমি যেতে কিনবি খাবি, এটা আল্লাহ মাছরা দিছে। ভাইরা আমার, এবার নদীর মধ্যে কে পড়বে? জাহাজের মধ্যে যতগুলো মানুষ আছে, নবী তো নবী, নবীকে কেউ বলতে পারে না। আর নবীকে ফালাইবো এমন কোন চিন্তা কারো ভিতরে আসে না। সবাই চিন্তা করতেছে আমি পড়ে যাব, আতে কয় আমি পড়ে যাব, ওই কয় আমি পড়ে যাব। এখন দেখা যায় অনেক মানুষ কইতেছে আমি পড়ে যাব, আমি পড়ে যাব, সব বাসি যাক, আমি নিজে নদীতে পড়ে যাব। এখন ব্যাকে কয় আমি পড়ে যাব, এটা কেমন ব্যাকে পড়াকে সম্ভব হয়নি। এইবার কি করতে দিব? এইবার নৌকার মাঝি যারা আছে তারা কয় তাহলে এক কাজ করি, আমরা একটা লটারি দিই। সুবহানাল্লাহ কইেন না? সুবহানাল্লাহ। আমরা একটা কি করি? লটারি দেই। এবার সবাই সিদ্ধান্ত নিয়ে আছে ঠিক আছে লটারি দেন। নদীর মধ্যে এই জাহাজের ভিতরে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম লেখেন, লটারি দেওয়া হলো। প্রথম লটারির মধ্যে নামটা উঠলো ইউনুস আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম নামটা উঠলো কার? ইউনুস। যেরকম কার? ইউনুস। ইউনুস আলাইহিস সালামের নামটা উঠলো। এখন সবাই চিন্তা করে সে নবী, নবীকে কিভাবে নদীতে ফেলানো যায়? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। এইবার তাইলে জাহাজের মাঝি বলতেছে তাইলে আবার একটা লটারি হোক। দ্বিতীয়বার আবার লটারি দিল। দ্বিতীয়বার লটারির মধ্যে নাম উঠলো ইউনুস আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। ভুল করে না, কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। কথা বুঝছেন? কারণ নবীরা ভুল করে না। নবীরা কি ভুল করে না? ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আইব, এটার অপেক্ষায় না থাকি নিজে নিজে ভাইজাবি করছে বাস। এবার আপনাকে এইবার দ্বিতীয়বার লটারি হলো। দ্বিতীয়বার লটারির মধ্যে আবার ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। এইবার সবাই আবার বলতেছে কি হবে, কি ব্যাপার? নবীকে তো ফেলানো যাবে না, নবী তো নবীর জায়গায় থাকতে হবে, আমরা যে কোনো একজন পড়তে হবে। এবার আবার নৌকার মাঝি বললো যে আবার আরেকটা লটারি দেওয়া হোক। তৃতীয়বার লটারি দিল। তৃতীয়বারের নাম উঠলো ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তৃতীয়বারের নাম উঠছে ইউনুস আলাইহিস সালাম। এখন সবাই কি করবে? এইবার ইউনুস আলাইহিস সালাম কইতেছে আচ্ছা বারবার তো আমার নামে উঠে, তাহলে আমি পড়ি, তোমরা থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। আর নদীর মধ্যে যখন পড়লেন, মাছটা কিন্তু হা করে আছে।
যেমনি জাপ দিলেন তেমনি মাছের মুখের মধ্যে পড়লেন, আর মাছটা নদীর মধ্যে এই মানুষটাকে গিলে খেয়ে ফেলল। কারণ কি? একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহ তাকে এই ব্যবস্থা করছে। ভাইরা আমার, মাছ তো ইউনূস আলাইহিস সালামকে খাইল, আল্লাহ মাছকে অর্ডার দিল, এই মাছ শুনরা, যাকে তোর পেটের ভিতরে ঢুকাইলাম সে কিন্তু একজন নবী, অতএব এই নবীর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। সুবহানাল্লাহ। নবীর যেন কোনো ক্ষতি না হয়, তোমার এই সংরক্ষণের মধ্যে সুন্দরভাবে নবীকে রেখে দিও। ভাইরা আমার, মাছের পেটের ভিতরে নবী গেছে, মাছের পেটটা খুব আলোকিত, আলোকিত নেই, অন্ধকার। কি অন্ধকার? নয়, এটা কোনো আলো নাই, কিচ্ছু নেই, বাতাস নাই, কিচ্ছু নাই, মানে তার চলার মতো কোনো ব্যবস্থা নাই। এর ভিতরে হেলিকপ্টার দেওয়ার টাইম নেই, এমন ভাবে ফোল্টা হয়েছে নদী। একেবারে 7 দিন। কয়দিন? 7 দিন। কথা কান না, 7 দিন নবী মাছের পেটের ভিতরে রইলেন। ভাইরা আমার, 7 দিন রওয়ার পরে নবীর ভিতরে চিন্তা আসলো যে আসলে আমি মনে হয় কোনো না কোনো ভুল করেছি, আর এই ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমি মনে হয় কোনো ভুল করেছি, আর এই ভুলের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, অতএব এই শাস্তি থেকে আমাকে পরিত্রাণ পেতে হবে। সুবহানাল্লাহ। তখন ইউনূস আলাইহিস সালামের মনে আসলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। যখনই দোয়াটা পড়লো, আল্লাহ তাকে এই জায়গা থেকে উদ্ধার করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি ঘটনাটা এই জন্য বলছি যে একজন নবী যার জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, আল্লাহর ওহীর অপেক্ষায় না থাকার কারণে আল্লাহ যদি একজন নবীকে এমন শাস্তি দিতে পারেন, আমরা যারা মুসলমান দাবি করে হাজার হাজার ভুল করি, হাজার হাজার বেঈমানি করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহর বিধানের সাথে বেঈমানি করি, আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করি, আল্লাহর রাসূলের আদর্শের সাথে বেঈমানি করি, এই হাজার হাজার ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিতে পারেন? একটু মনে মনে চিন্তা করেন। কথা কম, চিন্তা করলে আসবে কিনা? জি। সম্মানিত হাজির, এজন্য আমি শেষ করে ফেলবো। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আবার তোমার কাছে প্রার্থনা চাই। আমার কথা হলো ভাই, আল্লাহর কাছে আমরা সাক্ষী দিচ্ছি যে আমরা তোমার ইবাদত করি, আবার তোমার কাছে প্রার্থনা চাই। এই ইবাদতের মাধ্যমে যদি কোনো ভুল হয়, তুমি আল্লাহ আমাদের প্রার্থনাকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো। এখন ইবাদতটা কি এই মানে আজকের মাহফিলের মাঠে? কথা কান। ইবাদত কি শুধু মাহফিলের মাঠে? ইবাদত কি শুধু মসজিদে? ইবাদত কি শুধু ঘরে? ইবাদত পৃথিবীর সব জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করতেই হবে। ইবাদত করতে হবে রাষ্ট্রে, ইবাদত করতে হবে পার্লামেন্টে, ইবাদত করতে হবে ঘরে, ইবাদত করতে হবে মাঠে, ইবাদত করতে হবে ময়দানে, ইবাদত করতে হবে মসজিদে, ইবাদত করতে হবে খেলার মধ্যে, ইবাদত করতে হবে চলার মধ্যে, ইবাদত করতে হবে পৃথিবীর সব জায়গার মধ্যে। যদি আপনি ঘরে করেন, বাইরে করবেন না, বা ঘরে দেশে করবেন, রাষ্ট্রে করবেন না, পার্লামেন্টে করবেন না, আপনি মানে মসজিদের মধ্যে করবেন, মাহফিলের ময়দানে করবেন না, এক জায়গায় করবেন, আরেক জায়গায় করবেন না, এটা আল্লাহ জীবনে কোনোদিন আপনার প্রার্থনা কবুল করতে পারে না। ইবাদত করতে হবে সব জায়গায়, সব জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের মাধ্যমে এই পৃথিবীর বুকে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হওয়ার সব জায়গায় আপনাকে চিন্তা চেতনা করতে হবে। তাহলে আপনার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করতে পারে। এই ছাড়া এক জায়গায় ইবাদত করবেন, আরেক জায়গায় আল্লাহকে মানবেন না, এক জায়গায় আপনি আল্লাহর কোরআন পড়বেন, আরেক জায়গায় পড়তে দেবেন না, এমন ইবাদত আল্লাহ জীবনে কোনোদিন মানবে না। অতএব ভাইরা আমার, আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে
প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা আমলের মধ্যে ঈমানকে মজবুত করে আল্লাহর ইবাদতকে বর্ণিত করতে হবে, তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।